উপরে বেকারত্ব নিয়ে বেঁচে আছে। এই অপশাসনের অবসান ঘটাতে চাই আমরা। পুলিশটা অ্যাকচুয়ালি দলদাসে পরিণত হয়েছে। আমরা এই রেশনের চাল পাচ্ছি, ভাতা পাচ্ছি। 2 কেজি চালের খয়রাতিতে অভাব অভাব অভাব। In my constituency, I told you 60,000. Instead of that, I will win from Bhawanipur. Even there is a one vote. নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে তাহলে কি বেজেই গেল নির্বাচনের ঘন্টা? কারণ শুভেন্দু অধিকারী বলছে যে কোনো সময় ভোটের ডেট ডিক্লেয়ার হতে পারে। নির্বাচনের যে নির্ঘণ্ট, আপনাকে বুঝতে হবে যে ভোট যে কোনো সময় ঘোষণা হবে। ভোটার তালিকা বেরিয়ে গেছে, ফাইনাল ভোটার লিস্ট। এবারে আপনার সাপ্লিমেন্ট লিস্ট তো যে কোনো সময় আসবে, যাবে, নাও আসবে, কোনো অসুবিধা নেই। ফাইনাল ভোটার লিস্ট বেরিয়ে গেছে। এখন নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করা উচিত। যত তাড়াতাড়ি সম্ভব তারা এই বিভিন্ন আঞ্চলিক উৎসবের কথা মাথায় রেখে তারা প্রকাশ করুক, আমরা চাইব। বিজেপি প্রস্তুত। আবার অন্যদিকে অভিষেক ব্যানার্জি বলছেন আমরা 365 দিনই প্রস্তুত। কিন্তু আসল ছবিটা কি? গ্রাউন্ড রিয়েলিটি কিন্তু অন্য কথা বলছে। আমি তো সেটা বললাম, এরা মানুষকে ফেস করতে চায় না। যদি ভোটার লিস্টে কোনো রকম কোনো ত্রুটি থাকে তাহলে এই ভোটার লিস্টের নিরিখে 24 সালে ভোট হয়েছিল। নরেন্দ্র মোদী সরকারের তো ন্যূনতম নীতি নৈতিকতা থাকলে নিজেদের পদত্যাগ করা উচিত। পশ্চিমবঙ্গের যখন মানুষজনকে এই নির্বাচনের ব্যাপারে জিজ্ঞেস করা হচ্ছে তখন মানুষেরও তো একটা মতামত থাকতে পারে। তাহলে এই মতামতগুলো নিয়ে আমরা আজকের বিষয়ে আলোচনা করব। বেকারত্ব নিয়ে বেঁচে আছে। এই অপশাসনের অবসান ঘটাতে চাই আমরা। পুলিশটা অ্যাকচুয়ালি দলদাসে পরিণত হয়েছে। আমরা এই রেশনের চাল পাচ্ছি, ভাতা পাচ্ছি। 2 কেজি চালের খয়রাতিতে অভাব অভাব অভাব। এমনিতেই আপনারা দেখেছেন কিছুদিন আগে থেকে অলরেডি সেন্ট্রাল ফোর্স ডিপোর্ট হয়ে গেছে, আবার ভোটের লিস্ট ফাইনালাইজও হয়ে গেছে। শুভেন্দু অধিকারী প্রথম দিন থেকেই স্পষ্ট করে দিয়েছেন যে বিজেপি বরাবরই প্রস্তুত গৃহ সম্পর্ক অভিযান নিয়ে। এই গৃহ সম্পর্ক অভিযান হচ্ছে বিজেপির একটা প্রোগ্রাম যেখানে বাড়ি বাড়ি গিয়ে বোঝানো হয়। কিন্তু শুধু রাজনৈতিক দলগুলো প্রস্তুত থাকলে তো হবে না, সাধারণ মানুষের মনে কি চলছে সেটাও দেখতে হবে। কিন্তু এখন বারাসাতের একটা ডেটা আমাদের কাছে এসে পৌঁছেছে, যেখানে তৃণমূল প্রথমে এখানে ভোটে জিতেছিল 58% ভোট নিয়ে, কিন্তু পরবর্তীকালে আবার তৃণমূলই এখানে জেতে, কিন্তু ভোটের পার্সেন্টেজ ছিল 46%, অর্থাৎ ভোট পার্সেন্টেজ অনেকটা কমে গেছে। আবার বিজেপি এখানে 11% ভোট পেয়েছিল, ওটা বেড়ে গিয়ে 2021 সালে হয়েছে 36%। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে মানুষের কাছে এখন জয় বাংলা বা জয় শ্রীরাম এই স্লোগানগুলোর থেকে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে বেকারত্ব, স্বাস্থ্যসেবা, চাকরি বাকরি, এই সব কিছু। কিন্তু এখন একটা ফ্যাক্টর হলো তৃণমূলের ক্ষেত্রে, তৃণমূল কিন্তু অনেকগুলো প্রকল্প চালু রেখেছে। এবার সাধারণ মানুষের মধ্যে কেউ কেউ এই প্রকল্পগুলো পেয়ে খুবই উপকৃত হয়েছেন, আবার অনেকে আছেন যারা এই প্রকল্প পেলেও ওনারা কিন্তু শিক্ষা দীক্ষা, চাকরি এসবেই বেশি গুরুত্ব দিচ্ছেন। অনেক জল জমতো, নিচু ছিল, এবড়ো খেবড়ো, এখন সেটা একদমই নেই। অল্প বৃষ্টিতেই জল জমে যাচ্ছে, সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। আমরা কোনো সুযোগ সুবিধা কিচ্ছু পাই না। হ্যাঁ, আমরা রাজ্য সরকারের যতগুলো প্রকল্প আছে মোটামুটি সবটাই সুবিধা পাই আমরা। জেলা হাসপাতাল এমনই খারাপ অবস্থা যে আমরা তো যেতেও পাই না সাধারণ মানুষ। আর হাসপাতালের ব্যবস্থা তো খুবই ভালো। এখানকার পরিষেবা খুবই নিম্ন। অনেক শিক্ষিত ব্যক্তি ভালো সরকারি চাকরি করে বা খুব ভালো ফ্যামিলির লোকেরা বা ছেলেরা গিয়েও দাঁড়িয়েছে, এই প্রকল্পের সুবিধা নিচ্ছে, কিন্তু তারপরেও তারা এই প্রকল্পের আবার নিন্দাও করছে। বয়স্ক মানুষেরা বলছেন যে ভাতা দিয়ে কি হবে, বাড়ির ছেলেটা বা বাড়ির মেয়েটা তো বেকার, শুধু রেশনের চাল খেতে আর পেট ভর্তি হবে না। অর্থাৎ বিভিন্ন মানুষের বিভিন্ন মত। কিন্তু একটা জিনিস এখানে পরিষ্কার যে ধর্মীয় রাজনীতিকরণ বা জয় বাংলা, জয় শ্রীরাম এইসব স্লোগানকে মানুষ যতটা না গুরুত্ব দিচ্ছে তার থেকে বেশি গুরুত্ব দিচ্ছে স্টেট ডেভেলপমেন্টের ওপরে। বা কোনো সরকার ধরুন যদি অনেক দিন থেকে যায়, সেই সরকারের কিছু ড্রব্যাকস বেরোয় যেগুলো মেন স্ট্রিম মিডিয়ায় প্রচার হতে হতে মানুষের মাথার মধ্যে ওগুলো থেকে যায়। যেমন অনেকেই গ্রামে গঞ্জে অবজেকশন করছে যে রাস্তা খারাপ, বর্ষায় জল জমে যাচ্ছে। আবার অনেকে বলছেন যে শুধুমাত্র নীল সাদা রং দিয়ে বিল্ডিং হয়ে গেছে, হসপিটাল হয়ে গেছে, কিন্তু প্রকৃত ডাক্তার বা ভালো ডাক্তারের অভাব আছে এখনো ওইসব জায়গাতে। ওনাদের বক্তব্য শুধু কি পরিকাঠামো হলে হবে, উন্নত মানের চিকিৎসাও দরকার। আজকে পশ্চিমবঙ্গে কেউ অসুস্থ হলে হয় আমাদের ভেলোর ছুটে যেতে হয়, নাহলে উড়িষ্যার এইমস ছুটে যেতে হয়। অন্য জায়গা থেকে পশ্চিমবঙ্গে কিন্তু খুব কম জন আসে, কারণ আমাদের স্বাস্থ্য পরিকাঠামো এতটাই দুর্বল। শুধু তাই নয়, কিছু করাপশনও ধরা পড়েছে। আপনারা দেখেছেন এই করাপশনের কারণে অনেকটা মানুষ বুঝতে পেরেছেন যে এই সরকারের আমলে দুর্নীতিটাও একটা চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছেছে। এক্ষেত্রেও মানুষের কিছু ভোট কাটলেও কাটতে পারে ভোটের সময়। এবার সারা ইন্ডিয়ার ভোট একদিকে, পশ্চিমবঙ্গের ভোট আরেকদিকে। সীতারাম ইয়েচুরি হোক বা আমাদের নরেন্দ্র মোদী, ওনারা বুঝে গেছেন বাংলায় শুধু ভাষণ দিলেই কিন্তু ভোটে জেতা যাবে না, কাজে করে দেখাতে হবে। এখন এইটা কিন্তু বিজেপিও বুঝতে পেরেছে, তৃণমূলও বুঝতে পেরেছে। তাই শুভেন্দুবাবুর পরিবর্তনের যাত্রা হোক বা তৃণমূলের উন্নয়নের লড়াই হোক, দুজনের ক্ষেত্রেই কিন্তু একটাই এজেন্ডা,
দুজনেই এখন প্রতিটা ভাষণে বলছেন পার্মানেন্ট চাকরি দেওয়ার কথা, কারণ বাংলার ভোটারদের পালস ওনারা বুঝতে পেরে গেছেন এইবারের ভোটে। সোশ্যাল মিডিয়ায় আপনারা অনেক ভিডিও ইতিমধ্যে ভাইরাল হতে দেখেছেন, যেখানে লোকাল মানুষরা তৃণমূলের লিডারদের এগেনস্টে দলবদ্ধ হয়ে প্রতিবাদ জানাচ্ছে, রাস্তার উন্নয়ন হয়নি, স্বাস্থ্যসেবা খারাপ বা অনেক সুযোগ সুবিধা ওনারা পাননি। তো মানুষের মধ্যেও ধীরে ধীরে জাগরণ ঘটছে। তাহলে এবার আপনারাই বলুন, সরকারি প্রকল্পগুলো দেখিয়ে তৃণমূল কি আবারও ভোটে জিতবে, না মানুষ কি একটা পরিবর্তনের দিকে এগোতে পারে বা পশ্চিমবঙ্গে একটা নতুন পরিবর্তন আনার দিকে মানুষ অগ্রসর হবে? আপনাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। এরকম অ্যানালিটিক্স ভিডিও নিয়ে পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।